মুরাদের লগে মাইয়া হা ফুলের মতো সুন্দর। তোর কথা যদি মিস হয় রে তাহলে কিন্তু তোর খবর আছে। দামি গাড়িতে চইরা গাড়ি দিছে টান, কাদায় চাকা ঘোরে ভন 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 ভন, চুলে ফুল হাতে ঘড়ি, কাদা লাগছে পায়ের তলি, আর চুলে ফুল হাতে ঘড়ি, কাদা লাগছে পায়ের তলি। হই হই রই রই একটু দেখা লই, আইছে আইছে গ্রামে আইছে ভাইয়া, শহরের মেম সাহেব, ভাইয়া। কাকু আইছে আইছে গ্রামে আইছে শহরের মেম সাহেব। আরে মুরাদ, তুমি কখন আইছো? কোনো খবর না দিয়ে চলে আইছো যে? আসছি অনেকক্ষণ হয়েছে, সেই কখন থেকে তোমাদেরকে ডাকাডাকি করছি, কারো কোনো সারা শব্দ নাই। ওই যে বৃষ্টি নামতাছে তো, ছাগলটা আনতে গেছিলাম খেতে। তোমাদের আর পরিবর্তন হলো না, সেই গরু ছাগল হাঁস মুরগি নিয়েই পড়ে আছে। মাইয়াটা কেডা? কি সুন্দর মাইয়া, আমার লোক আইছে। হলো যারা, যারা নাম যারা, কিন্তু পরিচয় কি? আমার ওয়াইফ। মুরাদ, তুমি বিয়ে করে লইছো? কই তোমার বাইরেও তো কিছু কইলা না, আমাকেও তো কিছু জানাইলা না। জানাইলে তোমার অনুষ্ঠানে আমরা যাইতাম, তোমার ভাই সহ। আমরা দুজন দুজনকে খুব পছন্দ করতাম। ওর বাবা অনেক বড় লোক, কোনোভাবেই আমাদের রিলেশনটা মেনে নিচ্ছিল না। অনেক কষ্ট করে ম্যানেজ করে পরে বিয়েতে রাজি করাইছি। আর বড় লোকের বিয়ে শাদী বুঝুই তো, বিশাল কারবার। তো এখানে তোমরা গ্রামের মানুষ, তোমরা ওই বিয়েতে গিয়ে কি করবা বলো? কথাটা ঠিকই কইছো। আমরা গরিব মানুষ, গ্রামের মানুষ, বড় লোকের বিয়েতে আমরা যাই কি করবো? না যাই ভালোই হচ্ছে। এটা কি তোমার ভাবি? হ্যাঁ, উনি আমার ভাবি। আমি তো ভেবেছিলাম গ্রামের মেয়ে, খ্যাত টাইপের হবে, বাট তোমার ভাবি তো অনেক সুন্দর। ঠিকই বলেছ। ভাবি, ভাইয়া কই? তোমার ভাই তো খেতে গেছে। আমরা গাড়ি নিয়ে আসছিলাম, এখন গাড়ি তো কোনোভাবেই বাড়ির ভিতরে ঢোকানোর ব্যবস্থা নেই, তাই বাইরেই রেখে আসছি। গাড়িতে লাগেজ ছিল, লাগেজগুলো তো একটু নিয়ে আসতে হয়। সপ্তাহ সপ্তাহ দিয়ে মুরাদ আইস। আরে তুই গ্রামে আবি, আমাকে একটু খবর দিবি না, জানাবি না? কতদিন পরে তোকে দেখলাম রে ভাই। ভাই ও রফিক ভাই, আপনার ছোট ভাই মুরাদ ভাই হ্যাঁ গ্রামের ভিতরে ঢুকছে। কামের সময় বিরক্ত করিস না তো, এমনি কামলে ব্যস্ত আছি। হ্যাঁ গ্রামের ভিতরে ঢুকছে।